আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিম আনের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন পুলসিরাত সম্পর্কে, মানুষ কিভাবে পুলসিরাত পার হবে, এছাড়াও বিচার দিবসের বিস্তর আলোচনা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। পুলসিরাত একটি পরলৌকিক সেতু, যা পার না হয়ে হাশরের ময়দান থেকে বেহেশতে যাওয়া যাবে না। কিয়ামত হওয়ার পর যখন মানুষকে পুনরুজ্জীবিত করে হাশরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে, এই বিচারের পর হাশরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে বেহেশতের দিকে যেতে হবে। আরবি ভাষায় সিরাত অর্থ পথ, তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পুল বা সেতু। শেষ বিচারের দিনে হাশরের ময়দান চারদিকে দজখ দ্বারা পরিবেষ্টিত থাকবে। দজখের উপর দিয়ে একটি সেতু থাকবে, এই সেতুটাই পুলসিরাত। এই সেতু হাশরের ময়দান থেকে বেহেশত পর্যন্ত বিস্তৃত থাকবে। এই সেতুটি হবে চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। অন্ধকারাচ্ছন্ন এই পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কেননা বেহেশতে পৌঁছানোর ওটাই একমাত্র পথ। পুলসিরাত সম্পর্কে কোরআনুল কারিমে বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার উপর আরোহণ করবে না। এটা তো একটি চূড়ান্ত সিদ্ধান্তকৃত কথা, তা বাস্তবায়ন করা তোমার প্রতিপালকের দায়িত্ব। সূরা মারইয়াম আয়াত নং ৭১। হাশরের দিন পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ বা ঘোড়ার গতিতে, আবার কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তিরমিজি এবং দারেমি থেকে সংগ্রহিত। পুলসিরাত মানুষের বেহেশতে যাওয়ার পথে একটি বাধা বা পরীক্ষা স্বরূপ। যারা এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের আইন ও বিধান অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জীবন পরিচালনা করেছে, তারা এই কঠিন পথ পুলসিরাত অতিক্রম করে বেহেশতে পৌঁছতে সক্ষম হবে। পুলসিরাতের পথ হবে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন, তবে ঈমানদারগণ চারপাশে আলো পাবে, কেননা তাদের সৎ আমলগুলো সেদিন আলো হয়ে তাদের পথে ঘিরে রাখবে। ঈমানদারদের উপর আল্লাহর রহমত থাকবে, ফলে তারা পুলসিরাত পার হয়ে বেহেশতে পৌঁছতে পারবে। কিন্তু পাপীরা পুলসিরাত অতিক্রম করতে পারবে না, তারা পুলসিরাতের নিচে থাকা দজখে নেমে যাবে। আমরা ঈমান রাখি যে হিসাব এবং মিজানের পর মানুষ তাদের অবস্থান স্থল ত্যাগ করবে এবং দজখের উপর দিয়ে যে পুল টানা আছে তা অতিক্রম করার উদ্দেশ্যে যাবে। এই পুলকেই বলা হয় সিরাত। পুলসিরাতের উপর দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে। আম্বিয়া, সিদ্দিকিন, মুমিন, কাফির, যার হিসাব নেওয়া হবে কিংবা হবে না, সবাইকেই এই পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে। যে ব্যক্তি পৃথিবীর জীবনে সিরাতুল মুস্তাকিম বা সত্য দ্বীনের উপর অবিচল থেকেছে, সে পরকালের সিরাতেও অবিচল থাকবে। বেশ কয়েকটি সহিহ হাদিসে এসেছে যে মানুষ তার উপর অতিক্রম করবে। এই অতিক্রম কর্ম কার জন্য কি পরিমাণ সহজ হবে তা নির্ভর করবে পৃথিবীর জীবনে কোন ব্যক্তি কি পরিমাণ আমল করেছে তারই উপর। অতঃপর তাদের মধ্যে কেউ অতিক্রম করবে নক্ষত্র পতনের গতির মতো, আবার কেউ বাতাসের গতির মতো, কেউ বা এক পলকে অতিক্রম করবে, কেউ বা অতিক্রম করবে দ্রুত দৌড়িয়ে। অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ আমলের পরিমাণ অনুযায়ী দ্রুতগামিতার সুযোগ পাবে। এমনকি যে ব্যক্তির নেক কাজ একেবারেই কম, সে বহু কষ্টে হলেও পার করবে। যদি তার এক হাত শক্তিহীন হয়ে পড়ে, তবে অন্য হাত দ্বারা সে ঝুলে থাকবে। যদি এক পা ফসকে যায়, তবে অপর পা দ্বারা সে ঝুলে থাকবে। এভাবে মুমিনরা পুলসিরাত পার হয়ে যাবে। যখন পার হয়ে যাবে, তখন তারা বলবে, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের, যিনি তোমাকে দেখানোর পর তোমার কাছ থেকে আমাদের মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এতই দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই। শারহুল আকীদা আত-তাহাবিয়াহ, পৃষ্ঠা নং ৪৭০। সিরাতের ব্যাপারে যেসব সহিহ হাদিস এসেছে, তার মধ্যে একটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব? তিনি বললেন, পূর্ণিমা রাতে চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়?
তারা বলল, না আল্লাহ রসুল। তিনি বললেন, মেঘ না ঢাকা সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বললেন, না হে আল্লাহ রসুল। তিনি বললেন, এভাবেই তাকে দেখবে। আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন একত্র করবেন। তিনি বললেন যে যেই বস্তুর ইবাদত করত সে ওই বস্তুরই অনুসরণ করবে। অতঃপর যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের অনুসরণ করবে, যারা তাগুতদের ইবাদত করত তারা তাগুতদের অনুসরণ করবে। বাকি থাকবে এই উম্মত, তাদের যারা মুনাফিক তারা সহ। আলেমগণ বলেন, মুনাফিকরা মুমিনদের দলে এই জন্যই থেকে যাবে যে তারা দুনিয়ার জীবনে মুমিনদের মুখোশ পরে মুমিনদের সঙ্গে মিশ্রিত হয়ে থাকত। পরকালেও তারা অভিন্ন কায়দায় মুমিনদের সঙ্গেই মিশে থাকবে। মুমিনরা যেদিকে যাবে তারাও সেই দিকেই যাবে। মুমিনদের আলোতে তারা চলবে। এরপর আল্লাহ তাআলা তাদের মধ্যে এবং মুমিনদের মধ্যে পর্দা দিয়ে দেবেন। মুমিনদের আলো তাদের থেকে সরিয়ে নেবেন। পরিশেষে দোজখের সর্বনিম্ন পর্যায়ে তাদের দাখিল করবেন। এরপর দোজখের উপর পুলসিরাত টেনে দেওয়া হবে। আর সে সময় আমি এবং আমার উম্মত তা প্রথমে অতিক্রমকারী হব। সেদিন রসুলগণ ছাড়া অন্য কেউ কথা বলবে না। আর সেদিন আল্লাহর কাছে রসুলগণের প্রার্থনা হবে, হে আল্লাহ, আপনি শান্তি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। আর সেদিন দোজখে অবস্থান করবে মাথা বাঁকানো লোহা। তা হবে সুদান বৃক্ষের কাঁটার মতো। তোমরা কি সুদান বৃক্ষ দেখেছ? সাহাবিগণ বললেন, জি দেখেছি হে আল্লাহ রসুল। তিনি বললেন, তা হবে সুদান বৃক্ষের কাঁটার ন্যায়। তবে তা কতটুকু বৃহদাকার তা কেবল আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। মানুষের আমল অনুযায়ী দোজখ তাদের ছো মেরে গ্রহণ করবে। তাদের মধ্যে কিছু থাকবে মুমিন যারা আমলের কারণে মুক্ত হয়ে যাবে, আর কিছু থাকবে সাজাপ্রাপ্ত যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের পরিত্রাণ দান করেন। এই হাদিসের একাংশ বুখারী ও মুসলিমে রয়েছে, তবে হাদিসের শব্দগুলো মুসলিম থেকে নেওয়া। সহিহ বুখারী আস-সহিহ ফাতহুল বারিস খণ্ড নং 11 367, মুসলিম আস-সহিহ নববীর ব্যাখ্যা সহ খণ্ড নং 3 17। পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করাকেই আল কোরআনে দোজখে প্রেরিত হওয়া বলা হয়েছে। আর তোমাদের প্রত্যেককেই তার ধারে যাবে। এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। সূরা মারইয়াম আয়াত নং 71। অতএব পুলসিরাত থেকে কেউ রেহাই পাবে না। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃক্ষওয়ালাদের মধ্য থেকে কেউ দোজখে যাবে না ইনশাআল্লাহ, অর্থাৎ যারা বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণ করেছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আর তোমাদের প্রত্যেককেই তাতে পতিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর আমি তাদেরকে মুক্তি দেব যারা তাকওয়া অবলম্বন করেছে, আর জালিমদেরকে আমি সেখানে রেখে দেব নত জানু অবস্থায়। সূরা মারইয়াম আয়াত নং 72। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে দোজখের উপনীত হওয়ার অর্থ দোজখে প্রবেশকে আবশ্যক করে না। সবাই পুলসিরাত হয়ে দোজখের উপর দিয়ে অতিক্রম করবে। যারা মুমিন আল্লাহ তাআলা তাদের নাজাত দান করবেন, আর যারা জালিম তারা দোজখে প্রেরিত হবে। যখন মুমিনরা পুলসিরাত পার হয়ে যাবে তখন তারা জান্নাত এবং দোজখের মধ্যে একটি পুলের উপর দাঁড়াবে। তাদের একজন অন্যজন থেকে জুলুম অন্যায়ের প্রতিশোধ নেবে। যখন তারা এভাবে পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা দোজখের থেকে মুক্তি পাবে, অতঃপর তাদের জান্নাত এবং দোজখের মধ্যে একটি পুলের উপর আটকে দেওয়া হবে। দুনিয়াতে তাদের পরস্পরের প্রতি যেসব জুলুম হয়েছিল সেগুলোর তারা শোধ নেবে। আর এভাবে তারা যখন পরিচ্ছন্ন হয়ে যাবে তাদের তখন জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মুহাম্মাদের জীবন যার হাতে, তার কসম খেয়ে বলছি, নিশ্চয়ই জান্নাতে তোমাদের একজনের বাড়ি দুনিয়াতে তার বাড়ি থেকে উত্তম। সহিহ বুখারী আস-সহিহ ফাতহুল বারি খণ্ড নং 11 336। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক
সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।